নামাজে দাঁড়ায়া নামাজ শেষ হয়ে গেল। ইতিমধ্যে খলিফা ওমর ফারুক লক্ষ্য করে দেখেন কে যেন এক টপলা খেজুর হাদিয়া দিয়ে গেছে, কাউকে দায়িত্ব দিলেন না। আল আযকারু বা'দা সালাহ, নামাজের পরে কিছু জিকির আজকার আছে, এটাও তিনি শর্ট করে ফেললেন। টোপলা হাতের মধ্যে নিয়ে প্রথম কাতারের সবাইকে হাতে হাতে 2, 3টা 4টা করে খেজুর দিয়ে যান। দ্বিতীয় কাতারে তাই করলেন। তৃতীয় কাতারে গিয়া সাইয়েদনা আলীর আগের জনকেও তিনি 2, 3টা করে খেজুর হাতের মধ্যে দিয়েছেন। কিন্তু আলীর কাছে গিয়ে বলছেন, আলী মুখটা ফাঁকা করো। তিনি মুখটা ফাঁকা করলেন। ফাঁকা করার সঙ্গে সঙ্গে অনেকগুলো খেজুর থেকে 3 আঙ্গুলে একটা খেজুর তুলে নিয়ে বলছেন, আলী মুখটা ফাঁকা করো। এই বলে তার মুখের মধ্যে একটা খেজুর বিসমিল্লাহ বলে ঢুকায়া দিলেন। এরপর আলী বলছেন, ভাই রে, সবাইকে দিলেন 2, 3টা করে খেজুর হাতে হাতে, আমাকে মাত্র আরো খেজুর থাকার পরে একটা খেজুর আমার মুখে উঠায় দিলেন কেন? ওমর ফারুক হাওমাও করে কান্না করতে করতে বলছেন, আলী গত রাত্রে রাসূল যদি তোমাকে একটার বেশি 2টা খেজুর খাওয়ায় দিতেন, আমি ওমরও তোমাকে তাই খাওয়ায়া দিতাম। মানে একই স্বপ্ন দেখেছেন দুজন একসাথে, যেরকম সুবহানাল্লাহ। রুহামাউ বাইনাহুম, এই মুহাব্বতের দরকার আছে না নাই? এই মুহাব্বত যত গাঢ় হবে, দিন কায়েমের পথ তত প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। অনেক রাত হয়েছে, আমি আর কথা বাড়াবো না। অনেকে চলে গেছে, আমি মনক্ষুণ্ণ হইনি, কারণ অনেক রাত, কালকে অফিস আছে, অনেকের কাজ আছে। আমি খুবই খুশি হয়েছে আমার অগোছালো অপূর্ণাঙ্গ কথাগুলো এমন একজন ব্যক্তি আমার বাম পাশে বসে কথাগুলো শুনছেন, তার কথাই আমি মন্ত্রমুগ্ধের মতো শুনি। তার এক একটা লাইন মনে হয় কবিতার ছন্দ দিয়ে ভরপুর। এত সুন্দর কথা, এত সুন্দর আল্লাহ তাআলা তাকে বাকশক্তি দান করেছেন। আল্লাহ তুমি তার সকল কথা, সকল কর্মে তুমি বারাকা দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অধ্যক্ষ আলী আলম এই বেলকুচির জন্য একটা বড় রহমতের বিষয়, বরকতের বিষয়। আল্লাহ তাআলা তাকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার সোহেল ভাই চেহারার দিকে তাকালেই শুধু হাসি আর হাসি ছাড়া কিছুই পাই না। অত্যন্ত হাসি খুশি একজন মানুষ। আমার সোহেল ভাইকে আল্লাহ তাআলা কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার শাহ আলম ভাই, উনি তো দুনিয়ার বাদশা। শাহ আলম বোঝেন নাই? কি কিসের বাদশা বলেন? দুনিয়ার বাদশা। আল্লাহ তুমি তাকে সব দিক থেকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছেন বসুন, আমরা ধীরে ধীরে দোয়ার দিকে যাব। গজল শুনবেন? একটু চাদর যাবে, একটু চাদর যায় নাই মনে হয়, একটু চাদর যাবে। যে যা পারি, কেউ না উঠি, যিনি কৃপণ হবেন তিনিই যাবেন আমি মনে করি। কারণ আব্বা আম্মার জন্য দোয়ার দরকার আছে না নাই বলেন তো? আব্বা আম্মার জন্য যিনি দোয়া করতে পারেন না তিনি তো বখিল। বসেন, আমরা একসঙ্গে দোয়া করব। চাদর যাচ্ছে, ব্যাগ যাচ্ছে মাদ্রাসার জন্য, যে যা পারি আমরা সবাই দেব। জোরে বলি ইনশাআল্লাহ। জি, একটু রুমাল যাচ্ছে, যে যা পারি আমরা সবাই দেব। সোহেল ভাই, লেখা কি আপনার? এত সুন্দর লেখা হয়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, যে লেখা তো সুন্দর, লেখা একটা শিল্প, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। যার কেউ কি দেওয়া বাদ আছে কিনা? আমরা সবাই দিয়ে আমরা দোয়ার দিকে আস্তে আস্তে চলে যাবো। জোরে বলি ইনশাআল্লাহ। অত্র মাদ্রাসার সেক্রেটারি মহোদয় 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন, নেক নিয়ত মঞ্জুর করুন, আব্বা আমাকে মাফ করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কম হয়ে গেছে? কম হয়েছে? তাহলে 10,000 দিয়ে দেন। জি, 10। আরেকজন ভাই দিয়েছেন 2,000 টাকা। যে আল্লাহ কবুল করুন। আর কে আছেন একটু দিল থেকে আমরা সবাই দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, একটু কম হয়ে গেছে। জি, উনি দিয়ে ফেলবেন ইনশাআল্লাহ। 10 উনি রাজি হয়ে গেছে। মাশাআল্লাহ। যে আল্লাহ কবুল করুন, নেক নিয়ত মঞ্জুর করুন, আব্বা আম্মাকে মাফ করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর কে আছেন সবাই দেই। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। কি বলবো? শুনবেন? গজল শুনবেন? আগ্রহ আছে আপনাদের? জি, অধ্যক্ষ আলী আলম মহোদয় এবং সাথে তার সফর সঙ্গে যারা এসেছেন, তাদের তো ডিউটি প্রত্যেক দিন বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হওয়া। তাদের পক্ষ থেকে তারা কিছু দান করেছেন। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর কে আছেন আমরা সবাই দেব। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দিও। আলিম মিয়া 2,000 টাকা দিয়েছে হুজুর। আলিম মিয়া 2,000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন, নেক নিয়ত মঞ্জুর করুন, আব্বা আম্মাকে মাফ করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? আমরা দিল থেকে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। একরাম ভাই, দেলোয়ার
ওই যে সেকেন্দার ভাই শালো মানে উনি 5,000 টাকা দেলোয়ার লিখে রাখে।